ফাইনালি পৌঁছে গেছি গনগনিতে। এই জায়গার ভিউটা সব থেকে সেরা। এই যে দিল্লি রোড, এদিকটা খড়গপুরের। এখন এর ঘুমের ঘোর কাটেনি। ভাইয়ের গাড়িটা গেছে ভাই। দাদা কি গ্রাম এটা? এমন এমন জায়গার মধ্যে দিয়ে রাইড করছি না, এই নৌকো করে লোক পারাপার হচ্ছে। গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাব বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন মানে গনগনি। এখন ঘড়িতে বাজে 5:40 প্রায়। তো ভোর ভোর উঠে পড়েছি কলকাতা থেকে একদম গনগনি। বাকি কথা হচ্ছে রাইডে, চলো। বেরোতে বেরোতে আধ ঘন্টা লেট হয়েই গেল। এখন ঘড়িতে বাজে মানে আমার মেটিওরের মিটারে 6:19, 2 মিনিট ফাস্ট মানে 6:17। আধ ঘন্টার বেশি হয়ে গেল। আমি আজকে গুগল ম্যাপ লাগাইনি, তার কারণ হচ্ছে রাস্তাটাতে অনেকবার গেছি, রাস্তাটা পুরো পরিচিত হয়ে গেছে। আরামবাগ অবধি তো পুরো সেম রাস্তা। তারপরে আমরা বাঁকুড়া যাওয়ার সময় সোজা চলে যেতাম, আর এখন আমরা বেঁকে যাবো বাঁ দিকে আরামবাগ পৌঁছানোর পর। এখন তো ডান দিকে বাঁকছি, আরামবাগ পৌঁছানোর পর আমরা বাঁ দিকে বেঁকে যাবো। তো ওই রাস্তাটাও সোজাই, মানে গুগল ম্যাপ না লাগালেও চলবে। এখান থেকে আমরা লেফট সাইডে বেঁকে যাবো, লেফট সাইড হয়ে পরে সোজা ডানকুনি থেকে আমাদেরকে আবার একটা লেফট বেঁকে তারপর স্টেট হাইওয়ে SH2 ধরে তারপরে সোজা আরামবাগ তারকেশ্বর হয়ে। এই হচ্ছে রুট। আর এই ওয়েদারটাতে রাইড করতে বেশ মজা লাগছে। কি ভাই, সকাল সকাল জ্যাম, সাইড হয়ে বেরিয়ে যতটা বেরোনো যায়। এরকম ওয়েদারে বালি ব্রিজের উপর থেকে গঙ্গাকে দেখতে যে কেমন লাগে সেটা দেখার অপেক্ষায় রয়েছি আমি। এখন পৌঁছে গেছি আমরা বালি ব্রিজ, আর বালি ব্রিজ থেকে গঙ্গার ভিউ। হেলমেটের ভাইজারটা ওঠাই, ফিলটা আসছে না। পুরো একদম চারদিকটা কুয়াশাচ্ছন্ন। এই দিক থেকে ভেঙে যাচ্ছে রোড। আমরা নিয়ে নেবো দিল্লির যে রোডটা, সেটা হয়ে পরে ডানকুনি হয়ে আরামবাগের দিকে তারকেশ্বর দিকে রোডটা নেবো। এই যে দিল্লি রোড, এদিকটা খড়গপুরের। ডানকুনি থেকে বাঁ দিকে বেঁকে আমরা চাপাডাঙ্গা রোডটা নিয়ে নিলাম। প্রায় 30 কিলোমিটার রাইড করার পর আমার এসে মনে পড়লো, তোমাদেরকে বলাই হয়নি যে আমার সঙ্গে রয়েছে শিল্পা। আসলে যখন বেরোই তখন এত তাড়াহুড়োর মধ্যে লেট হয়ে যায় আর বলাই হয়নি। এরকম কুয়াশাচ্ছন্ন ওয়েদারে না একটু দেখে শুনে রাইড করাই ভালো। মোটামুটি খুব বেশি স্পিডে গেলে রিঅ্যাকশন টাইমটা অনেক কম পাওয়া যায় আর কি, আর সামনের ভিজিবিলিটিও কম থাকে না। তাই একটু ঠিকঠাকভাবে সাবধানে দেখে শুনে একদম ফুল কনসেন্ট্রেশনের সাথে রাইড করাই বেটার। এতক্ষণ ঠান্ডাটা তেমন লাগেনি, কিন্তু এই ফাঁকা জায়গাটা আসতে একটু একটু করে ঠান্ডা লাগতে শুরু করছে। মোটামুটি 50 কিলোমিটার রাইড করার পর আমরা এসে এখানে দাঁড়ালাম একটু রেস্ট নিতে। তো একদম সূর্য উঠেছে একটা বিন্দুর মতো ওইদিকে, দেখতে পাচ্ছ? আর এটা পুরো কুয়াশায় ভর্তি। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, এই আলু গাছ। আর এই সামনেরটা এটা হচ্ছে পেঁয়াজ গাছ। আর এই দেখো এখন এর ঘুমের ঘোর কাটেনি। দাঁড়ালাম তো কিছু খেয়ে নিয়ে যাক। যারা যারা আমার আগের ব্লগ দেখেছো জানো যে এখন আমার টিফিন করার কি খাবার আছে, আর বাইকে রাইড করলে কি খাবার ব্যাগে রাখি। এই যে বাউলি এখন খাবো দুজন মিলে, তারপরে বেরোবো। চলো আবার রাইড শুরু করা যাক। অনেকটা টাইম রেস্ট নিলাম, প্রায় 15 মিনিট। এখনও 100 কিলোমিটার রাইড বাকি আমাদের। মোটামুটি গুগল ম্যাপে দেখাচ্ছে যে 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগার কথা। কি জানি অতক্ষণ লাগবে কি না। এই আরামবাগের রুটটাতে না একটাই সমস্যা, প্রচুর স্পিড বাম্পস, অনেকখানি স্পিড বাম্পস আছে, মানে ওটাই একটাই সমস্যা। বাকি কিন্তু ন্যাচারাল বিউটি বেশ ভালো, মানে তোমার বাইক চালাতে বেশ ভালো লাগবে। আজকে এরকম বেরোবো বলে ভাবলাম কাল তাড়াতাড়ি শুয়ে যাব, ঘুমই আসেনি ভাই। 3 ঘন্টা ঘুমিয়েছি, দুটো দেখাচ্ছি দিয়ে 3 ঘন্টা বলছি, 3 ঘন্টা ঘুমিয়েছি। কি লাগছে এই পুরো বিস্তৃত মাঠগুলো যখন পেরোচ্ছি, পুরোটা একদম কুয়াশায় ঢাকা। গনগনিটা যেতে হলে আমাদেরকে এই আরামবাগ থেকে ধাদিকা যেতে হবে, তারপরে ওখান থেকে সামনেই হচ্ছে গনগনি। তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে এটা। আর এই গনগনির কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার দীঘার ব্লগটাতে, মনে পড়েছে? যখন আমি ওই ধাদিকা বেরোচ্ছিলাম তখন আমি যখন আমি গড়বেতা বেরোচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে গনগনি একদিন আসার ইচ্ছে আছে।
ভাইয়ের গাড়িটা গেছে ভাই। আরে ভাই এত ধোঁয়া তো ভাই উনুন বেরোয় না। আরামবাগ আর 10 কিলোমিটার। এই জায়গাটা কিছুটা এরকম খারাপ আছে, তারপর আবার ভালো রাস্তা। আমরা আরামবাগ ঢুকে গেছি, আর এখন আরামবাগ থেকে প্রায় 60 কিলোমিটারের মতো দূরত্ব আছে গনগনির। অন্যবার আমরা ওই রাস্তাটা ধরে চলে যাই, এবারে যাব এই রাস্তাটা ধরে। এই রাস্তাটা যাবে আমাদের ওই কতুলপুর দিকে, আর সোজা চলে যাব, সোজাটা যাবে এইখান থেকে গনগনি। ও কাকু, এত ওষুধ দিও না ভাই, মানুষদের 12টা বেজে যাচ্ছে। একটু কানা পচা খাক, সেগুলোই ভালো। আসলে ওদের কোনো দোষ নেই, মানুষ এখন যেগুলো দেখতে ভালো সেগুলোই তো কিনবে। যেটা কানা বেরিয়ে গেলে কিন্তু সেগুলো কেউ হাত দেবে না, তাহলে ওদের বিক্রি হবে না, আর বেচারা কোটাকা লাভ করতে পারে চাষিদের। আমাদের বাড়িতে তো চাষ হয়, তো ব্যাপারগুলো জানা আছে। আমরা কামারপুকুর ঢুকে গেছি, আর এখানে রয়েছে রামকৃষ্ণ মঠ। তো ভাবছি আমরা একবার ওটা ঢুকবো কিনা ভাবছি, দেখি। হ্যাঁ, ক্যামেরা এলাও নেই। আমরা এই রাস্তাটা দিয়ে আসার সময় রামকৃষ্ণ মঠটাও ঘুরে নেওয়ার প্ল্যান করলাম। তো ভিতরে পুরো ফটোগ্রাফি এলাও নেই কিন্তু, ঠিক আছে? তার জন্য ভিতরে কোনো ফটো আমি দেখাতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। আপনার কাছে 10 টাকা আছে? আপনি এটা রাখুন। দাদা কচুরি হবে? এই জায়গাটার ভিউটাই তো আলাদা লাগছে। ও কি দারুণ! মনে হচ্ছে কোন একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। খুব অত্যন্ত সুন্দর গ্রাম একটা। দাদা কি গ্রাম এটা? কি গ্রাম? কি বললো? মোহনপুর। মোহনপুর। ওই এমন এমন জায়গার মধ্যে দিয়ে রাইড করছি না, দারুণ লাগছে, দারুণ। দেখো পাখি, গাছপালা, কুয়াশা। ও এ তো মানে একদম পুরো আকাশ সিনারি, কোনো কথা হবে না। এর থেকে বড় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার উদাহরণ আর কি হতে পারে বলো? আমি পুরো এনজয় করছি, পুরো। দেখো আমার গাড়ি স্পিড 40, আমি চাইলে এখানে 60-তে চালাতে পারবো, বাট আমি পুরো ফিল করছি জায়গাটাকে। গুগল ম্যাপসে দেখতে পাচ্ছি শিলাবতী নদীর একদম পাশাপাশি চলে এসেছি। এরপরেই তোমরা হয়তো দেখতে পাবে শিলাবতী নদী, যেটা মানে পাশেই রয়েছে গনগনি আর কি। এই যে নদী, শিলাবতী নদী। এই বাইক রাইডটা করো। ডেস্টিনেশন ভালো কিনা জানি না, অবশ্যই ভালো হবে। গনগনি তো একটা দারুণ দেখতে জায়গা, কিন্তু এই যে পথটা, এই গ্রামের এই কয়েক কিলোমিটার রাস্তা একদম মন কাড়ানো সুন্দর। তার উপর আজকে এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারটা, যেটা গ্রাম্য ফিল্ডটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এরপর একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আমরা ক্রস করব। আর একটু সামনেই দেখাচ্ছে গুগল ম্যাপসে আমাদেরকে লেফটে বাঁকতে হবে ব্রিজটা। এই নৌকো করে লোক পারাপার হচ্ছে। এইটা ব্রিজ নয় না কি? এটা এটা কি পেরোনোর জায়গা নেই? এদিকে অন্য কোনো ব্রিজ নেই এখানে? হ্যাঁ, ধাতকা দিকে ঘুরে যেতে হবে। কোন দিকে সেটা? ও এটা তাহলে কি ভুল ভাল দেখাচ্ছে কেন? কালী মন্দিরের কাছে ডান দিকে পিচটাই ভেঙে চলে যেতে হবে, নৌকায় পেরিয়ে যাওয়া যাবে। না না, এটা আমরা গনগনি যাবো। শর্টে হলে এখানে পেরোনো যাবে না, যেহেতু আমি বাইক গাড়িতে নৌকোয় চাপাবো না। নৌকোয় বাইক চড়ানোর ব্যাপারটা অ্যাডভেঞ্চারাস হতো, কিন্তু আমার ভারী গাড়ি তো আমি রিস্ক নিলাম না। অনেকে নিয়ে আসছে 2-4টা করে গাড়ি। কত আলু রাস্তার ধারে জড়ো করা রয়েছে, আলু
দেখো ভর্তি পুরো। মনে পড়েছে জায়গাটা, দাঁড়িয়েছিলাম আমরা দীঘা আসার সময়, এই মিষ্টি দোকানটাতে জল নিয়েছিলাম। ধাদিকা থেকে আর 6.4 এই আমরা ধাদিকা ঢুকলাম ওই টার্নিংটা বেঁকে পর। এতক্ষণ রাইডের পর ফাইনালি গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন পৌঁছে গেছি। চলো এরপর আসল ভিউটা এনজয় করা যাক। 2.5 কিলোমিটার আর, চলো। ফাইনালি পৌঁছে গেছি গনগনিতে। এখন ঘড়িতে বাজে 11টা, তো অনেকটাই লেট হয়ে গেল আর কুয়াশাটা প্রায় কাটিয়ে দিয়েছে। এত ভিউটা মোটামুটি পাওয়া যাবে ভালোই। চলো এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা গনগনির নিচে নামবো। মাটিগুলো কিভাবে এগুলো ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়েছে কি জানি, বাট উঠতে একটু স্লিপ করতে পারে, কিন্তু উঠি উপরে। কিছুটা উপরে উঠেছে, এখানটা তো পুরো একদম খাদ। ওই বড়টাতে উঠতে পারলে বেশ ভালো হয়। আরে ভাই দেখো কিরকম, কেমন কেমনই সব দেখতে জিনিসগুলো। এই জায়গার ভিউটা সব থেকে সেরা, দারুণ দেখতে লাগে জায়গার ভিউটা। এটা খুব সম্ভবত নদী আর হাওয়ার জন্য তৈরি হয়েছে, জল আর হাওয়াতে এটাকে তৈরি করেছে। এই জায়গাটা দেখো গুহার মতো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম করছে। তারপরে এই উঠা নামা করতে করতে এখনো কতগুলো সিঁড়ি আছে উঠতে হবে, বাপরে বাপ। এটা প্রায় 70 ফিট নিচে আমরা আছি মোটামুটি। ওই জিনিসগুলো বুঝতে পারছি, এই জায়গাটা নদী থেকে খাল হয়ে হয়ে এরকম হয়েছে। এদিকে পার্ক টাইপের আছে, দেখি ওটাতে যদি ঢোকা যায়। তার আগে গাড়িটা একবার দেখে আসি, গাড়িতে অনেক জিনিস আছে, সেই জন্য বিশেষ করে ভয়টা বেশি লাগছে যে ওই জিনিসগুলো একা একা পুরো ছেড়ে দিয়ে এসেছি। আমরা উপরে উঠে গেছি, তো উপরে উঠে এখানে একটা পার্ক টাইপের করা আছে, যেখানে কয়েকটা বেশ ভিউ পয়েন্ট আছে। আমরা এটার ভিতরে ঢুকছি না, আমরা যাব পার্কের ভিতর নয়, পার্কের পিছন দিকে একটা ভিউ পয়েন্ট আছে। বাইক নিয়ে দেখি একজন এখানে কাকু আইসক্রিম বিক্রি করছিল, উনি বললেন যে ওখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, তো ওটাতে এখন আমরা ঘুরতে যাবো। আর এটাতে কি ব্যাপার কি আছে এবার দেখে নিই। 5 টাকা করে টিকিট, মানে বাচ্চাদের জন্য বেশ ভালো পার্ক, চাইলে ঘুরে যেতে পারো, বড়রাও যেতে পারে, আমরা যাচ্ছি না। তো এই জায়গাটাতে এলাম, এখানটা ওই লোকটা বললো যেটা একটা ভালো জায়গা আছে, জায়গাটা বেশ ভালো কিন্তু। তো এখান থেকে আমরা বাড়ি বেরিয়ে যাবো এরপর। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের গনগনি ঘোরার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, আজকের মতো বাই বাই।